দিনের শুরুটা আজকের ভালো কাটলেও পরে কিন্তু একদমই ভালো কাটেনি। কেন বলছি তোমাদেরকে ধীরে ধীরে ভিডিওর মধ্যে। তো সবার প্রথমে বলি, সকাল সকাল দিনটা আমার খুব ভালোভাবেই কেটেছে, কারণ একদম সকালবেলা উঠে শুনলাম টিভিএসের যে সেন্টার ঠিক নয়, যে শোরুম ছিল আর কি, সেখান থেকে কল করে জানিয়েছে যে আজকের আমাদের স্কুটিটা দেবে। তাই জন্যে আমরা প্রথমে টোটো করে চলে এসেছি বাসমোড়ে। এখানে এসে দেখি বাসমোড়ে একটাও অটো নেই, প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে আর ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে। তাই আবার ফিরে গেলাম আমরা স্টেশনে। ওখানে গিয়ে দেখলাম আধা ঘন্টা মতো ওয়েট করার পরে ট্রেনটা চলে এসেছে। তাই আমরা ট্রেনে করে উঠে সোজা একদম নেমেছি বারুইপুর। সেখান থেকে টোটো ধরে একদম সোজা চলে এসেছি টিভিএসের শোরুমে। আমরা তো খুব মজা করছিলাম যে আজকের যেহেতু গাড়িটা স্কুটিটা দেবে, তো প্রচণ্ড আনন্দ করে নাচতে নাচতে এসেছি। বাট এখানে এসে একটা ব্যাড নিউজ শুনলাম কি, যে এখানে আমাদের স্কুটিটা আজ দিচ্ছে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি, স্কুটিটা আজ দিচ্ছে না। তার কারণ হলো স্কুটিটা এখনও পর্যন্ত রেডি হয়নি। আমাদেরকে কল করে জানানো হলো যে স্কুটিটা রেডি, তাই আমরা এলাম। কিন্তু এসেই শুনছি যে স্কুটিটা রেডি হয়নি, আর কারণ এখনও নাম্বার প্লেট করা হয়নি, সবে আজকের স্কুটিটা এসছে। তো আমাদেরকে দেখালো স্কুটি, আর সেম কালারেরও প্রচুর স্কুটি দেখলাম। সেই সব স্কুটিগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে বেশিরভাগই, আর দু একটা রয়েছে। এইটের মডেলের স্কুটিটা দেখলে, অ্যাকচুয়ালি ওটার নাম কি বলে আমি ঠিক জানি না, তবে আমার প্রতিদেবের কাছে শুনলাম ওটাকে নাকি ফুটফুটি বলে। তো আমার বাপি কিন্তু ওই জিনিস একটা কিনেছে, আমি দেখেছিলাম, কালারটা কিন্তু ব্ল্যাক কালার আর খুব সুন্দর লাগছিল। তো আমাদের স্কুটিটাতে একটু স্ক্র্যাচ থাকায় আমরা চলে গিয়েছিলাম গোডাউনে। সেখানে গিয়ে চয়েস করে এই স্কুটিটা নিয়েছি। এখানে প্রচুর স্কুটি বাইক ভর্তি হয়ে আছে। এখানে কিন্তু ইলেকট্রিক স্কুটি আর মোটে 2-3টে পড়ে আছে। তার মধ্যে আমরা একটা চয়েস করে নিয়েছি, একটা সোল্ড আউট হয়ে গেছে, আর একটা কিংবা দুটো রয়েছে, সেটা এখনও সোল্ড আউট হয়নি। তারপরে আবার ফিরে এলাম স্কুটিটা নিয়ে। চার্জারগুলো ঠিকঠাক আছে কিনা খুলে খুলে দেখছিলাম। বাট এটার এত বড় চার্জার আর এইগুলোর কি কাজ এখনও পর্যন্ত জানি না, তবে অবশ্যই জেনে যাব, যেহেতু ব্যবহার করতে করতে নিশ্চয়ই জেনে যাব। কিন্তু ওই যে মনের একটা দুঃখ নিয়ে গেলাম যে আজকে স্কুটিটা হাতে পেলাম না। আগে হলে হয়তো আমাদের স্কুটিটা আজকেরই দিয়ে দিত, কিন্তু এখন বিভিন্ন রকম নিয়মকানুন হয়েছে যে আমাদের যে নাম্বার প্লেটটা আর কি, নাম্বার প্লেট ছাড়া গাড়ি বাইরে বার করা যাবে না। তাই মনে দুঃখ নিয়ে আর কি করবো, আবার বাড়িতে ফিরে এলাম। প্রথমে টোটো করে, তারপরে একদম সোজা গিয়ে ট্রেনে করে চলে এসেছি বাড়িতে। আর মনটাকে একটুখানি ভালো করার জন্য কী করেছি, মনটাকে ভালো করার জন্য চলে এসেছি একদম ছাদে। এখানে ছাদ বাগানের আমাদের গাছে জানো তো আরও 4-4টে ফুল এসেছে, ড্রাগন ফলের ফুল। সেটাই তোমাদেরকে দেখাবো বলে ভাবলাম ছাদে চলে যাই। তো ছাদে এসে দেখছি যে ফলটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না, কাঁচা আছে, সেটাই পেকে গেছে, একদম লাল হয়ে গেছে। একটু বাকি আছে, হয়তো আর 1-2 দিনের মধ্যে ওটা পুরো পুষ্ট হয়ে যাবে। আর এই ফুলগুলো দেখছো সাদা সাদা ফুল হয়েছে, যেহেতু এগুলো সাদা ফুল তাই রাত্রে করে ফোটে। সেই জন্য সকালবেলা উঠে একবার দেখতে এসেছিলাম, তখন দেখেছিলাম আরও বড় হয়ে ফুটেছিল। এখন বিকাল পর্যন্ত একটু নেতিয়ে পড়েছে। যাই হোক, আমি এগুলো দেখে দেখে সময়টাকে ভালো করি। আর তোমরাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। সবাই রাধে।